হ্যালো এভরিওয়ান, আমি আয়েশা সিদ্দিকা। চলো আজকে শেয়ার করি আজকে সারাদিন কী কী করেছি সেগুলো তোমাদের সাথে। এগুলো আমি নিয়ে যাচ্ছিলাম রান্না করার জন্য, চাল আর আলু, আর আম নিয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য। সকালে আজকে আমি খেয়েছি আম, ভাবতে পারো তোমরা। হ্যাঁ, আম দিয়ে খাওয়া শুরু করেছি। আজকে শুক্রবার ছিল কিন্তু কোথাও যাওয়া হয়নি, কারণ ওই যে রোজকার মতোই এই বৃষ্টি তো এই রোদ এমন হচ্ছিল। তো আমি প্রায় সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি, যেহেতু বাইরে কোথাও যাওয়া যায়নি। এই জন্যই মূলত আমি ছাদে যাচ্ছিলাম। সিঁড়িগুলো দেখে ভেবো না যে এরকম কেন, আসলে আমি যে ম্যাচটাতে থাকি এটা অনেক পুরনো, তো সে কারণে সেইগুলোর এই অবস্থা। এই যে উঠলাম ছাদে, এটা হচ্ছে আমাদের ছাদ বাগান যেটা বাড়ির মালিক করেছে। এখানে অবশ্য অনেক রকম গাছ আছে, হাইব্রিড প্রজাতির আর কি। অ্যালোভেরার গাছও আছে একটা বড়, আর এটা চেয়ার। ছাদের অবস্থা কারণ হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কখনো এই বৃষ্টি কখনো রোদ, মেঘ দেখে বুঝতেই পারছো তোমরা কী অবস্থা। তবে যদিও পরে আর বৃষ্টি হয়নি, আমি ভাবছিলাম যে আবার হয়তো বা রাতে হবে। এই হচ্ছে অবস্থা। অন্য দিনও এরকমই হচ্ছে মূলত, যে কখনো রোদ কখনো বা বৃষ্টি। অবশ্য এখনকার ওয়েদারটাই এমন। যদিও খুবই সমস্যা হচ্ছে এগুলো নিয়ে, জামা কাপড় শুকানো বা কাজ করেনি, তারপরেও মানিয়ে নেওয়া লাগছে। এখন ওয়েদার তো কেয়ার করে। আর এই ভিডিওগুলো আমি নিয়েছিলাম মূলত ছাদ থেকে, আমাদের আশেপাশের বিল্ডিং এগুলো। আমার এই ভিউগুলো ভালোই লাগে। এই বিল্ডিংগুলো মূলত নতুন করা হয়েছে। তারপর সন্ধ্যা থেকে ভাবলাম যে কিছু রান্না করি, এই জন্য মূলত আমি পানি গরম করতে দিয়েছি, তারপর পাস্তাগুলো ঢেলে দিয়েছি। ভুলে আমি মশলার প্যাকেটটাও ফেলে দিয়েছিলাম, পরে যদিও তুলে নিয়েছি। আজকে আমি মূলত এই রেসিপিটা দেখে শিখছি ইনস্টাগ্রাম থেকে, এজন্য তোমরা কেউ ভেবো না যে খারাপ হয়েছে, কারণ আমি এটা ট্রাই করেই বলতেছি যে আসলে এটা অনেক টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। যদিও এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি ভাবতেছিলাম যে ভালো হবে না মনে হয়, কিন্তু না, ভালো হয়েছিল। এই তো আমি পেঁয়াজ কুচি আর সস দিয়ে নাড়তেছিলাম, তারপর দুধ দিয়েছিলাম, আর এর ভিতর কিছু পানি দিয়ে ঘন ঘন নাড়তেছিলাম যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছিলাম একটু পরে পাস্তাগুলো, যেগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর নাড়তেছিলাম ঘন ঘন, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার এত কষ্টের রান্নাটা নষ্ট হয়ে যায়। এই তো রান্না হয়ে গেছিলো প্রায়, যদি একটু সময় লেগেছিলো, কিন্তু আমি সবসময় ভাবতেছিলাম এরকম যে কেমন হবে, কী হবে, কারণ জানোই তো অনলাইন থেকে দেখা জিনিস সবসময় যে ভালো হয় রেসিপি এরকম তো না। কিন্তু বিশ্বাস করো, এটা আমার রান্না শেষের দিকে হয়ে যাচ্ছিল, কিন্তু এটা শেষের পর্যায়ের রান্না অনেক সুন্দর হয়েছিল। আজকের মতো এটুকুই, টাটা।